এই সূচিতে দেখছি সবারই নাম রয়েছে। সব অতিথিই যেন কুশল আর সন্তুষ্ট থাকেন, শুধু এইদিকে খেয়াল রাখবেন সুমন্ত্র। হ্যাঁ রাজনুজ। চলুন একবার নগরের দিকেও দেখে আসি, ওখানে কেমন প্রস্তুতি চলছে। আসুন। আরো ফুল জোগাড় করে আনো। হ্যাঁ আনছি। নববধূর মতো সাজিয়ে তুলতে হবে গোটা অযোধ্যাকে। মৃত্যু তোমার অতি নিকটেই আছে। থামো, আমি থামতে বললাম তো। এসব এসব কি করছো কি তোমরা? হ্যাঁ, তোমাদের মতিভ্রম হয়েছে। জানো না মহোৎসবের প্রস্তুতি চলছে, কেন বাধা দিচ্ছ এমন পবিত্র কাজে? একজন কলঙ্কিনীকে অভ্যর্থনা জানাতে উৎসব করার প্রয়োজন নেই। আর কি প্রমাণ আছে, কি প্রমাণ আছে যে সীতা পবিত্র? আরে 12 বৎসর পর ফিরে এসেছে সে। জানি না এমন এমন কি দেখেছে ওই শ্রীরাম, আর কি এমন প্রমাণ করেছে ওই সীতা। হে ঈশ্বর, দেবী সীতাকে নিয়ে এ কি অশোভনীয় কথা বলছে এই দুষ্ট! দেবী সীতার নামে এত বড় অপবাদ! কি মূর্খের মতো কথা বলছো তুমি? আমি সত্য বলছি, কেবল সত্য। আরে আমরা সীতাকে এজন্য আপন করেছি কারণ সে নারীদের অধিকারের কথা বলেছে, তাদের সম্মানের কথা বলেছে। কিন্তু আসল প্রশ্ন হলো, সীতা কি পুনরায় রাজ সিংহাসনে বসার যোগ্য? কেন মন্দিরে প্রবেশের আগে সে 2 দিন মন্দিরে তপস্যা করছে, যাতে তার পাপ স্খলন হয়? দুঃসাহসী, মৌন হও! ছেড়ে দাও আমাকে, আমি ওর প্রাণ নিয়ে নেব। আমার প্রাণ নিয়ে নিলেও আমার প্রশ্ন অমূলক হবে না। আমাদের পুনরায় এক্ষুনি গিয়ে সীতার থেকে অগ্নি পরীক্ষার দাবি করা উচিত। দেখলে, শুনলে শুনলে তোমরা কেমন কথা বলছে এই পাপী? পাপ আমার মধ্যে নয়, শ্রীরামের এই সিদ্ধান্তের মধ্যে আছে। যদি সীতাকে রাজ সিংহাসনে বসতে হয়, তাহলে তাকে আমাদের অযোধ্যাবাসীর সামনে অগ্নি পরীক্ষা দিতেই হবে। নির্লজ্জ, দুঃসাহসী! আমি একে ছাড়বো না। শান্ত। অযোধ্যাপতি শ্রী রাজা রামচন্দ্র এবং মিথিলা কুমারী সীতার পুত্র লব আর কুশ মিথিলার সভায় প্রবেশ করছেন। जिनमें देखी राम सिया पर छाई, वो लव कुश सच में है सुत रघुराई। जनक सुनैना नैना बरसे धारा, सच कह ज्ञानी सुध असल से प्यारा। আমাদের প্রণাম গ্রহণ করুন। লব, কুশ, আমার নাতি, যখন প্রথমবার তোমাদের দেখেছিলাম তখনই আমি সীতার ছবি দেখেছিলাম। মহাদেবের কাছে প্রার্থনা করেছিলাম আমার যেন এমনই নাতি হয়। আর দেখো, মহাদেব আমার কথা শুনেছেন। যে মুহূর্তের প্রতীক্ষায় আমি এতদিন ছিলাম, আজ সেই মুহূর্ত উপস্থিত। আমার সীতার সংসার পুনরায় সুখময় হল। মিথিলার জন্য এই সময় অত্যন্ত সুখকর। দীর্ঘজীবী হও, সুখী হও। আমার কন্যাদের অংশ
আজ মিথিলায় পদার্পণ করেছে। মিথিলার অঙ্গনে বসন্ত এনেছ তোমরা। বসন্ত অযোধ্যাতেও তো এসেছে মহারাজ জনক। আর এই বসন্ত উৎসবের জন্যই আমরা অযোধ্যা আর শ্রীরামের পক্ষ থেকে সম্পূর্ণ মিথিলাকে নিমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সবাই আসবেন আর সীতারামের মিলনের সাক্ষী হবেন। অবশ্যই, অবশ্যই আসব। সমগ্র মিথিলা আসবে মৈথিলীকে স্বাগত জানাতে। মহারাজ জনক, মনে একটা প্রশ্ন আছে, জিজ্ঞেস করতে পারি? অবশ্যই জিজ্ঞেস করো, কিন্তু তার আগে আমার একটি প্রশ্নের উত্তর দাও। আমি কি তোমাদের জন্য মহারাজা জনক, নাকি তোমাদের দাদু? দেখুন, এই প্রশ্ন উত্তরের পর্ব তোমরা পরে সেরো। বালকেরা কত দূর থেকে যাত্রা করে এসেছে, আগে ওদের দিদিমা ওদের আদর আপ্যায়ন করবে। চলো বালকেরা, আমি আজ তোমাদের জন্য বিভিন্ন রকম ভোজন প্রস্তুত করেছি। এসো, চলো এসো। যান আপনারা, নিজেদের নিজেদের কাজে যান। মহোৎসব শুরু হতে আর বেশি সময় বাকি নেই। আর আপনাদের মধ্যে যদি কারোর মনে এই মূর্খের মতো কোনো রকম সন্দেহ উৎপন্ন হয়ে থাকে, তাহলে তারা আসুন আমার সাথে। যে রাম আর সীতার কথা তুমি বলছো না, তাদের এই পবিত্র এবং সুগন্ধি পুষ্প নয়, কণ্টকের হার পাওয়া উচিত। আর আমি নির্মাণ করব সেই কণ্টকের হার ওদের দুজনের জন্য। এসব আপনি কি বলছেন? কি করবেন আপনি? থামলেন কেন রাজানুজ? এগিয়ে আসুন আর আমাদের শ্রীরামের সঙ্গে দেখা করান। কারণ দেবী সীতার স্বীকৃতি যা অযোধ্যা এবং রঘুকুলে হয়েছে, তা নিয়ম এবং রীতি অনুযায়ী হয়নি। দেবী সীতার প্রতি যে লাঞ্ছনা, তা অযোধ্যাবাসীরা দিয়েছিল। তাই তাকে এখন তার শুদ্ধতা, তার পবিত্রতা এবং তার শুচিতার প্রমাণও অযোধ্যাবাসীর সম্মুখেই দিতে হবে, অগ্নি পরীক্ষার মাধ্যমে। মৌন হও মূর্খ! তোমার কি নিজের প্রাণের মোহ নেই? দেবী সীতাকে নিয়ে এমন অশোভনীয় প্রশ্নকারীর এমনই শাস্তি হওয়া উচিত। কুটিলতা আর মলিনতায় পরিপূর্ণ এই ব্যক্তির মন। এই জিহ্বা মানুষের সৌভাগ্য আর দুর্ভাগ্য দুইয়ের কারণ হয়। যখন জিহ্বা থেকে সত্যের পুষ্প বের হয়, তখন যশ লাভ হয়। কিন্তু যদি অসত্যের কাঁটা বেরোতে থাকে, তাহলে তা মৃত্যুরও কারণ হয়। অযোধ্যার মহারানী সীতা এখানকার প্রজাদের মাতা। এখানকার প্রজারা যখন নিজেদের ভুল স্বীকার করে এখানকার প্রতিটা মানুষ তাকে নিজেদের মহারানী রূপে গ্রহণ করেছেন, পূর্ণরূপে আপন করেছেন, তখন তুমি পুনরায় আবার এই ভ্রষ্ট মলিন বিচার নিয়ে পুনরায় দাঁড়িয়েছ। লোকেদের মন্দ চিন্তা ভাবনার অগ্নি যখন শান্ত হয়ে গিয়েছিল, তাতে তুমি ঘি ঢালার চেষ্টা করছো। 13 বছরের তপস্যা তাকে প্রশিক্ষিত করেছে। স্বয়ং ভগবান বাল্মীকি তার সাক্ষী। আর কোন সাক্ষীর অপেক্ষায় রয়েছ তুমি? বনে ময়ূর নৃত্য করেছে, কে দেখেছে? ভগবান বাল্মীকি দেবী সীতার সত্যের সাক্ষী, আমরা তো নই। কেবল শোনা কথায় আমরা কি করে বিশ্বাস করব? অযোধ্যাবাসীরা আবেগপ্রবণ হয়ে তাকে আবার আপন করেছে, কিন্তু আমি এখনো সেই চিন্তায় আচ্ছন্ন যে কিসের ভিত্তিতে দেবী সীতার শুদ্ধতা প্রমাণিত হলো। বলুন।
আর যদি না বলতে পারেন তাহলে বলুন দেবী সীতাকে আসুন এবং অগ্নি পরীক্ষা দিন, আর তারপরে বসুন অযোধ্যার পবিত্র সিংহাসনে। জাগ্রত তাকে করা হয় যে ঘুমন্ত, কিন্তু যে জেগে থেকে ঘুমানোর নাটক করে সে তোমাদের মতো প্ররোচনাকারী ছাড়ার কেউ নয়। যদি বিশ্বাস না থাকে তাহলে করো না, কিন্তু আমার বৌঠান এখন আর কোনো পরীক্ষা দেবেন না, আর আমিও কোনো রকম স্পষ্ট উত্তর দেব না। কিন্তু আমি নিতে অবশ্যই পারি তোমার প্রাণ। আমি শুধু এই আনন্দের মহোৎসবকে রক্তরঞ্জিত করতে চাই না, না হলে এই পৃথিবী তোমার রক্ত দিয়ে ধুতে আমি একটু বিলম্ব করতাম না। এবার এই জীবনদানকে তোমার জীবনের অন্তিম মহামূল্য উপহার ভেবে চলে যাও এখান থেকে, চলে যাও এখান থেকে। ওকে সরাও এখান থেকে। যখন প্রশ্নকে কুতর্ক বলে ঠেলে সরিয়ে দেওয়া হয় তার অর্থ আপনার কাছে কোনো উত্তর নেই। এটা অসত্য, এটা রঘুকুলের ছলনা, দেবী সীতাকে অযোধ্যায় ফিরিয়ে আনার ষড়যন্ত্র। এটা অন্যায়, ঘোরতর অন্যায়, অন্যায়, অন্যায় এটা। আর একটা নাও। না না না, আর খেতে পারবো না, পেট ভরে গেছে। ঠিক আছে, খেতে হবে না। মালপোয়া। যা তুমি এখন খাচ্ছ সেটাই আবার মা তার হাতে প্রস্তুত হওয়ার পরেও খেতে হবে। এবার জানতে পারবো যে দিদিমার হাতের রান্না বেশি সুন্দর নাকি তার কন্যা মানে আমাদের বড় মায়ের রান্না। ধন্যবাদ দিদা, ভোজন করে খুব ভালো লাগলো। এবার বুঝলাম আমার মাতা এত সুস্বাদু ভোজন বানানো কোথা থেকে শিখেছে। ধন্যবাদ কেবল দিদাকে, আর দাদুকে কিচ্ছু না? ধন্যবাদ মহারাজ জনক। ধন্যবাদ মহারাজ জনক। আবার মহারাজ জনক? একবার অন্তত দাদু বলো। আপনি যখন আমাদের মাতাকে নিজের কন্যা মনেই করেন না, তখন আমরা আপনাকে দাদু বলে ডাকবো কেন? আপনার কন্যা বনে বনে ঘুরে বেরিয়েছে, এক রাজকুমারী হয়েও বনবাসিনীর জীবন কাটিয়েছে। আপনি ওনার খবরও নেননি, দেখাও করেননি। উনি কেমন আছেন, কোথায় আছেন, কিভাবে আছেন একবারও জানার চেষ্টা করেননি আপনি। ছোট মাতার কাছে জানতে পেরেছি যে দিদা অসুস্থ ছিলেন। সুস্থ থাকলে ঠিক মাতাকে খুঁজে বার করতেন, কিন্তু আপনি মিথিলা নরেশ হওয়া সত্ত্বেও খুঁজে পেলেন না। ক্ষমা করবেন মহারাজ, আমরা আপনাকে অপমান করতে চাইনি। আমাদের উদ্দেশ্য ছিল মনের মধ্যে উৎপন্ন হওয়া প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া। এই সন্দেহ যা আমাদের মনে সবেমাত্র উদ্ভব হয়েছে, কিন্তু জানি না এই একই প্রশ্ন আমাদের মাতার মনে কবে থেকে রয়েছে। যে মাতা পিতা তাকে এত স্নেহ করেছেন, তারা হঠাৎ করে কিভাবে ভুলে গেলেন? আর কেন অযোধ্যার মতো মিথিলাও তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল? সুখের মুহূর্তে সন্দেহের অন্ধকার আসা উচিত নয়। ওই ব্যক্তির সীতামাতার চরিত্রের উপর প্রশ্ন তোলা
এটা বিচিত্র আর বিচারযোগ্য। রাজ অনুজ সঠিক করেছেন ওই পাপীর সঙ্গে। যদি আমার মত নেন, লোক অপবাদের এই শঙ্কাকে জাগ্রত করার আগেই মৃত্যুশয্যায় শুইয়ে দিন। বিনাশ করুন ওই দুষ্টের। না সুমন্ত মশাই, রামরাজ্যে প্রশ্নের উত্তর দেওয়া হয়, শাস্তি নয়। ঠিক করেছ তুমি লক্ষণ, যে ওর কোনো ক্ষতি করনি। এবার এই ব্যাপারটা ভুলে যাও আর বাদ দাও। প্রত্যেক ব্যক্তির নিজস্ব ভাবনা থাকে, নিজের বিচার বুদ্ধি থাকে। যখন সমগ্র অযোধ্যায় মহোৎসবের আনন্দে আনন্দিত, তখন আমাদের চিন্তা করে কোনো লাভ নেই। মহোৎসবের প্রস্তুতি যেভাবে চলছে, চলতে দাও। আর হ্যাঁ, এই কথাটা যেন দাদা না জানতে পারে, না হলে উনি ভীষণ কষ্ট পাবেন। এত বছর পর ওনার জীবনে সুখ নেমে এসেছে, কিন্তু সেই সুখ দুঃখে যেন পরিবর্তিত না হয়। ভরত মান্ডবীর সাহায্যে কেকয় রাজ্যের নিকটে নিজের পুত্রদের নাম অনুসারে তক্ষশিলা ও পুষ্কলাবতী নামে দুটি নগর স্থাপন করেন এবং মান্ডবী বিশ্ব প্রসিদ্ধ তক্ষশিলা মহাবিদ্যালয় নির্মাণ করান। আজ যখন সবকিছু শুভ হচ্ছিল, তখন জানি না কি সীতাকে কলঙ্কিত করছে আর সীতাকে অগ্নি পরীক্ষা দেওয়ার কথা বলছে। আমাকেই কিছু একটা করতে হবে। হ্যাঁ, আমাকেই করতে হবে। আমি আমরণ ব্রত করব, যতদিন না সংসারের সুখ শান্তি ফিরে আসে। এটাই ঠিক হবে। আপনি অকারণেই চিন্তা করছেন। এইবার কেবল অযোধ্যা নরেশ রামই নয়, এমনকি এই সমগ্র অযোধ্যাও সীতাকে মন থেকে স্বীকার করে নিয়েছে। সব কিছু ঠিক আছে, তাহলে আপনি আপনার মনকে কেন কষ্ট দিচ্ছেন? দেখুন না কেমন সমগ্র অযোধ্যা উৎসবের প্রস্তুতিতে মেতে উঠেছে। সবার মুখে কত আনন্দ, কত উল্লাস। সবকিছু ঠিক আছে দিদি, আপনি অকারণ চিন্তা করা বন্ধ করুন। আর যেখানে অসংখ্য ভালো মানুষ থাকেন, সেখানে দু একজন খারাপ মানুষ তো থাকবেই। চলুন, আপনার চোখের জলটা মুছুন। যদি রাম আপনাকে এরকম অবস্থায় দেখে ফেলে, তাহলে অকারণেই দুঃখ পাবে আমাদের পুত্র। আমার রাম, কোথায় লুকিয়ে বসে আছো লবকুশ? আজ তোমাদের কাল এসেছে। সম্মুখে এসো লবকুশ, পিঙ্গলাক্ষ তোমাদের আহ্বান করছে। লবকুশ তোমার সম্মুখে রয়েছে, নিজের সংহারের জন্য প্রস্তুত হও। আকার ছোট কিন্তু শব্দ বড় তোমাদের। না পুত্রেরা, এমন ব্যাপার নয়। যদি তোমাদের মনে হয় যে আমরা আমাদের সীতাকে ভুলে গিয়েছি, তাহলে তোমরা ভুল করছো। আর শুনোয় না, ভুল অবশ্যই আমি করেছি। এত বর্ষ ধরে নিজের কন্যার কোনো সংবাদ না নেওয়ার ভুল, ওর কুশলতার খেয়াল না রাখার ভুল। যদি সন্তান সক্ষম হয়ে যায়, তবুও তার মাতা পিতার উচিত সর্বদা তার পাশে থাকা। কিন্তু আমার পা সমাজের শিকলের বন্ধনে আবদ্ধ। বিবাহের পর জনকের কন্যা রাজা রামের পত্নী হয়েছিলেন।
অযোধ্যার মহারানী হয়েছিলেন। আহ!